144 ধারার মধ্যে কাঁঠালতলীতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। কাঁঠালতলী কাণ্ডের খোঁজ খবর নিতে সরজমিনে উপস্থিত হলেন বিধায়ক সিদ্দিক। মঙ্গলবার সন্ধ্যায় সুনসান কাঁঠালতলী বাজারে উপস্থিত হন বিধায়ক। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করার দাবি। বিগত কয়েকদিন আগে পাথাকান্দি কাঁঠালতলীতে সংঘটিত কাণ্ডের খোঁজ খবর নিতে মঙ্গলবার সন্ধ্যায় কাঁঠালতলী বাজারে উপস্থিত হন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। সেই সময় বাজার এলাকায় একেবারে শুনশান ছিল। তিনি প্রথমে পুলিশ ফাঁড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানের দায়িত্বপ্রাপ্ত আইসি অনুপস্থিত থাকায় পুলিশের সাথে আলোচনা হয়নি। পরে কাঁঠালতলী, কুর্তি, মারুগাঁও ইত্যাদি এলাকায় গিয়ে কয়েকজন নাগরিকের সাথে কথা বলেন এবং এদিনের ঘটনার বিষয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, এই ঘটনা অতি নিন্দনীয়। তিনি বলেন, এখানে শান্তি রক্ষার জন্য এসেছিল পুলিশ, কিন্তু সেই সময় কয়েকজন দুষ্কৃতকারী অযথা মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ আধিকারিকের উপর চড়াও হয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে, এতে করে গোটা এলাকার মানুষ ভুক্তভোগী হচ্ছেন। তিনি সর্বাবস্থায় এলাকার শান্তি সম্প্রীতি অটুট রাখতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। এই কাণ্ডকে কেন্দ্র করে নিরীহ মানুষদেরকে হয়রানি বন্ধ করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন। পাশাপাশি বাজার এলাকায় যে সময়সূচি দেওয়া হয়েছে তাও বৃদ্ধি করার দাবি জানান তিনি। তাছাড়া বিধায়ক এও বলেন, প্রকৃত দোষীরা পালিয়ে কতদিন থাকবে, ধরা তো পড়বেই একদিন। তাই এলাকায় শান্তি রক্ষার জন্য প্রকৃত দোষীরা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করাটাই উচিত বলে মনে করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এলাকায় শান্তির বার্তা ফিরিয়ে আনার জন্য বিধায়ক জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। এদিন বিধায়কের সফর সঙ্গী হিসেবে ছিলেন অধ্যাপক শামসুদ্দিন। সন্ধ্যার পর আমি কাঁঠালতলী এলাকায় আজকে 4-5 দিন আগে, যেটা ভারতবর্ষে যে বন্ধ রাখা হয়েছিল, যারা ড্রাইভার অ্যাসোসিয়েশন যারা বন্ধ রেখেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে কাঁঠালতলীতে যেটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, একজন পুলিশ অধিকারিককে কয়েকজন দুষ্কৃতকারী যেভাবে অন্যায়ভাবে উনার উপর চড়া হয়ে উনার নেম প্লেট পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মর্মান্তিক ঘটনা, কারণ পুলিশ এখানে শান্তি রক্ষার জন্য এসেছিল এবং আমি এখানে এসে অনুধাবন করলাম, লোকাল মানুষ যে কথাগুলো বললেন তাতে দেখা গেল যে পুলিশের কোনো দোষ নেই। অযথা মিথ্যা একটা অপবাদ দিয়ে পুলিশের উপর আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতকারী যে একটা মর্মান্তিক ঘটনা ঘটালো, যার জন্য আজকে সমস্ত এরিয়ার মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে। তো আমি 2-3 দিন থেকেই আমি করিমগঞ্জের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে আমি আলোচনা করেছি, এটা কিভাবে ঠান্ডা করা যায় তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এবং আজকেই গতকালকেও পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলেছেন যে যারা প্রকৃত দোষী তাদের একটা লিস্ট আমাকে বলেছেন যে আমি একটা লিস্ট দেবো, আপনি দয়া করে এদেরকে সারেন্ডার করার একটা ব্যবস্থা করুন। যদি এরা সারেন্ডার করে তাহলে পুলিশ কেন নিরীহ মানুষের উপর মানুষ অ্যারেস্ট করবে? সুতরাং সেই হিসাবে আমি আজকে কয়েকজন নাগরিকের সাথে আলোচনা করেছি, 2-3 জায়গায় আমি মিটিং করেছি। আলোচনা করে ওনাদেরকে আমি বলেছি যে এখন যে ঘটনাটা ঘটেছে, যারা প্রকৃত দোষী তারা কতদিন পালিয়ে থাকবে। সুতরাং অন্তত এলাকার শান্তি রক্ষার জন্য এদের সারেন্ডার করা উচিত, কারণ এরা সারেন্ডার যদি করে তাহলে অন্তত হাজার হাজার নিরীহ মানুষ এরা বাঁচবে। কারণ আজকে এই অঞ্চলের 2-3টা বাজার আজকে সম্পূর্ণ বন্ধ আছে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না, ঠিকমতো খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সুতরাং অন্তত এই যে যারা প্রকৃত দোষী তারা যদি সারেন্ডার করে তো এই অঞ্চলে একটা শান্তি ফিরিয়ে আসবে। আমি আগামী সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ করিমগঞ্জ ওনার সাথে আলোচনা করব যাতে এই এরিয়া কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় এবং প্রকৃত যারা দোষী তাদেরকে সারেন্ডার করার জন্য যেভাবে আমি নাগরিকদের সাথে এখানকার লোকাল মানুষের সাথে আলোচনা করেছি, ঠিক সেইভাবে আমি অন্তত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে আলোচনা করব যাতে অন্তত এই অঞ্চলে শান্তির বাতাবরণ গড়িয়ে আনা যায়, কিভাবে আনা যায় সেটার জন্য আমি চেষ্টা করব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।